বুঝছেন বললাম, কিন্তু কালকাতে কিন্তু বুঝতে বুঝতে আমার গলা জোর পাইতেছি না। আমি কইবার চাই কিন্তু আমার গলাটা বাড়িতেছে না। আমি চাই 7 দিন চিল্লাইতাম, কিন্তু আমি গলা শক্তি পাইতেছি না ভাই। আমি আইসি 2 দিন হয়ে গেছে, 2 দিন উঠে গেছে। কিন্তু আমরা যে জিয়ার শুনি এটা প্রমাণ যে আমরা কোনো যে কষ্ট মনে করি না। কারণ কি, দলের জন্য আমরা সবসময় এই কষ্টকে আমরা কষ্টকে হাসি মনে উদাহরণ করি। তাই মানে আমরা জিয়ার আদর্শ এমন আমরা একটা দল, জনশক্তি দল। তাই এই দলকে জনশক্তি এবং জনগণ ভালোবাসে। জিয়ার আদর্শ আলাদা আদর্শ, তার কোনো আদর্শ যেমন জিয়ার আদর্শ গড়া বাংলাদেশটাকে গড়তে চাইছিল, তেমনি আলাদা দেওয়া চাইছিল, পারে নাই স্বৈরাচারের কারণে। আগামীতে ইনশাআল্লাহ যদি জনগণের ভালোবাসা থাকে আর আল্লাহর রহমত থাকে, 100% বিএনপি আসবে। আর এই জনগণের ভালোবাসায় এই তারেক রহমান জনগণের যে প্রত্যাশা 17 বছর স্বৈরাচারে যে নিপীড়ন করছে, এটা একমাত্র তারেক রহমানই পারবে এটা উদ্ধার করতে, এছাড়া কেউ পারবে না। হ্যাঁ, ডক্টর জুবাইদুর রহমান দেখা করছিলাম এবার কি আর খুব ভালোভাবে আমার লোক কথা বলছে ভাই। অনেক অনুমতি যেরকম হালাদা যেভাবে হাসিসা দেশে জনগণের কথা বলছে, তেমনি ভাবে একই লাইনে একই ফ্যান্টাস্টিক ভাবে ডক্টর জুবাইদুর রহমান হেসে কথা বলছে। আরে ভাই, আশ্বাস মানি সে আমি সালাম দিছে, আমাকে সালাম দিছে, হাসে কথা বলছে। এবং তারেক রহমান যেভাবে হাসে কথা, ডক্টর জুবাইদুর রহমান একইভাবে একই লাইনে একই ফ্যান্টাস্টিক ভাবে, এর চেয়ে বেশি আর কিছু হতে পারে না। আশা বলতে মানুষ আশা শেষ নেই। হ্যাঁ, মনে যদি আল্লাহ যদি ফয়সালা করে হবে। চাহিদা কি? আমি চাহিদা তখন বললাম ওই আমার দেশ ভালো থাকবে, সবার আগে বাংলাদেশ।